আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিধবার জন্য আখিরাতে যে পুরস্কার রয়েছে। স্বামীহারা ও বিধবা নারীরা শুধু পরিবারের অবহেলিত নয়, বরং অনেকে তাদের অপয়া মনে করে। তালাকপ্রাপ্ত নারীরাও বিভিন্ন অবিচার ও বৈষম্যের শিকার হয়, অথচ ইসলাম স্বামীহারা বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের মানবিক সম্মান ও অধিকার দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা নারীদের সামাজিক ও ধর্মীয় সম্মান প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রমাণ করেছেন তারা অপায়া ও অস্পর্শর নয়। চাচা আবু তালেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, তিনি শুভ্র, তার চেহারায় ওসিলায় বৃষ্টির প্রার্থনা করা হতো। তিনি এতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধান। সহিহ বুখারী হাদিস 1008। আত্মত্যাগ ও নিঃস্বার্থ বিধবার পুরস্কার। ইসলাম বিধবা নারীকে অবিবাহিতা থাকতে নিরুৎসাহিত করেছেন। এরপরও কোনো বিধবা নারী যদি তার সন্তানের জীবন ও ভবিষ্যতের চিন্তা করে নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দেয় এবং সন্তান প্রতিপালনের সততার সঙ্গে ধৈর্যের পরিচয় দেয়, তবে পরকালে সে পুরস্কৃত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও নিজের যত্ন না নেওয়া চেহারায় দাগ পড়া নারীর পরকালে এভাবে থাকব, অথবা শাহাদাত ও মধ্যমা আঙ্গুলের চেয়ে বেশি দূরত্ব থাকবে আমাদের মধ্যে। সে হলো সেই নারী যার স্বামী মারা গেছে এবং তার বংশীয় মর্যাদা ও সৌন্দর্য থাকার পরও সে নিজেকে বিরত রাখেন এতিম সন্তানের জন্য, যতক্ষণ না সন্তানরা সাবলীল হয়ে পৃথক হয়ে যায় অথবা মারা যায়। যে বিধবার দায়িত্ব গ্রহণ করবে। ইসলাম বিধবা নারীর দায়িত্ব গ্রহণের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো, অথবা রাতের সালাত দণ্ডায়মান ও দিনে সিয়ামকারীর মতো। সহিহ বুখারী হাদিস 5335। আল্লাহ তাআলা আমাদের বিধবা ও অসহায় নারীদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুক। আমিন।